حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال لكي لا ننطفئ أهل كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال لكي لا ننطفئ أهل كي نحيي فينا الآمال نزرع قيما نمحي جهلا للجنة نسعى بنضال ولكي لا ننطفئ একটা কোরআনওয়ালা যে কোরআন পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলেন যে কোরআন পড়ে, তোমরা কোরআন পড়ো না? এর সবাই দিকে তা কোরআন পড়ো না? তাইলে তোমাদের মর্যাদা অনেক বেশি। এটা কি তোমরা জানো? এটা তোমরা জানো নি? কে কে জানো না? হাতটা তোলো তো, হাতটা তোলো। কে কে জানো না? যারা কোরআন পড়ে তাদের মর্যাদা অনেক বেশি, এটা জানো না? কে কে হাতটা তোলো। তাহলে আলহামদুলিল্লাহ সবাই জানো, সবাই জানো কোরআন পড়ানোর দাম অনেক বেশি। আল্লাহ পাক পরকালে তাদেরকে কি পরিমাণ সম্মান দিবে শুধু একটা হাদিস থেকে বুঝে নাও। এই যে একটা ফ্ল্যাট বানাচ্ছে, দেখো কত কষ্ট, অগণিত মানুষ শ্রম দিচ্ছে, অগণিত মিস্ত্রি এটার পিছনে কাজ করছে, তারপর একটা ফ্ল্যাট প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তার রাসূলের মাধ্যমে, যে রাসূল আপনি জানিয়ে দেন যে আপনার উম্মতেরা যারা কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন শিখবে, হাসরের দিন বলা হবে যে তুমি দুনিয়াতে যেইভাবে কোরআন পড়তে, পরকালে সেইভাবে কোরআন পড়তে থাকো। সুবহানাল্লাহ বলো। কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে যে স্বাদ দিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই পরিমাণ বিল্ডিংয়ে তার বাসস্থান বানিয়ে দিবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে যেই পরিমাণ আয়াত তুমি পড়ে শেষ হবে, ক্লান্ত হবে, ওইখানে তোমার বাসস্থান হয়ে যাবে। তুমি যদি 6666 আয়াত পড়ে ফেলো, তাহলে তোমার বাসস্থান হবে 6666 তলা উপরে। সুবহানাল্লাহ। এটা জাগতিক বিদ্যার কোনো ব্যক্তিকে বলা হয় নাই যে তুমি যদি তোমার যেই বিষয়ের উপর ডক্টরেট করেছ, ওই বিষয়টা যদি তুমি মুখস্থ শোনাইতে পারো,
তাহলে তোমাকে এততলা বিল্ডিংয়ে তোমার বাড়ি বানিয়ে দেওয়া হবে। এটা বলা হয় নাই, বলা হয়েছে কাকে? তোমাদেরকে। কাকে বলো? আমাদেরকে। কাকে? আর তোমাদেরকে। যারা কোরআনওয়ালা আল্লাহ পাক তাদেরকে সেই পরিমাণ সম্মান দিয়েছেন। সেই জন্যে এই কোরআন যদি শিখতে চাও তাহলে উস্তাদের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। উস্তাদের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে গভীর এই আল্লাহ পাকের ইলম শিখতে পারবা না। তাহলে গভীর সম্পর্কটা কিভাবে হবে? উস্তাদ যখন তোমাকে যে একটা কাজের নির্দেশ দিবে এটা পাই টু পাই আদায় করতে হবে। উস্তাদ যেইভাবে বলছে ওইভাবে চলতে হবে। আজকে মনে করতে পারো তাহলে উস্তাদের কথা অনুযায়ী জীবনটা সুন্দর করে পরিচালনা করতে হবে। উস্তাদের প্রধান হুকুম মানা হচ্ছে, উস্তাদ তোমাকে প্রথম নির্দেশ দিচ্ছে তুমি পড়াটা মুখস্থ করে আসা, ওই পড়াটা মুখস্থ করা। দ্বিতীয় নম্বর নির্দেশ হলো উস্তাদ তোমার জীবনটা যেইভাবে চালাইতে চায়। অনেক ছেলে মাদ্রাসায় পড়ার পরেও তার কর্মকাণ্ড স্কুল কলেজের ছাত্রর মতো। স্কুল কলেজের অনেক ছাত্র আছে এই বয়সে তারা নেশার সাথে সম্পৃক্ত। কিছু মাদ্রাসার ছাত্র হেরো নেশার সাথে সম্পৃক্ত। এটা কি সম্ভব? আর স্কুল কলেজে যারা পড়ে তারা তো পরকাল ধ্বংস করতে চায়, পরকালে সুখ শান্তিতে থাকতে চায় না। আর তোমরা তো আসছো পরকাল সুন্দর করার জন্য। পরকাল যদি সুন্দর করতে চাও, পরকালে অনন্তসীম জান্নাতে থাকতে চাও, তাহলে উস্তাদের কথা মানা অপরিহার্য। কথা কি বুঝতে পারছ? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীনের গুরুত্ব এবং উস্তাদদের কথা এবং উস্তাদদের পরামর্শ এবং উস্তাদরা যেই আদর্শ লালন করে সেইভাবে যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং এখানে যারা ছাত্ররা উপস্থিত আছো, আল্লাহ পাক যেন সকলকে দ্বীনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করে। সকলে বলে আমিন।